অবরুদ্ধ গাজায় এবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার গাজা সিটিতে 5 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে তারা। গতকাল নিজেদের 20 জীবিত জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার পরদিনই এই হত্যাযজ্ঞ চালালো ইসরায়েল। এদিকে যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি টেকসই করার লক্ষ্যে মিশরে দ্বিতীয় দিনের মতো চলছে আন্তর্জাতিক সম্মেলন। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। অতীতের মতো এখনও মুসলমানদের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করছে ইহুদিরা। হামাসের সাথে আবারও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে হামলে পড়ছে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর। যুদ্ধবিরতির সময় যখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরছেন তাদের বিধ্বস্ত বাড়িঘরে, তখন ভিন্ন অজুহাতে আবারও গাজায় আক্রমণ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা সিটিতে তাদের নির্ধারিত কথিত হলুদ সীমা অতিক্রম করায় 5 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে যেটিকে তারা হলুদ সীমা হিসেবে অভিহিত করছে তা সাধারণ মানুষের জন্য বোঝার কোনো উপায় নেই। কেউ জানেই না এই হলুদ সীমা কোথায়। দখলদারদের সেনারা জানিয়েছে, গাজা সিটির সেজা এলাকায় তাদের দিকে এগিয়ে আসে কিছু ফিলিস্তিনি। ওই সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়। তাদের দাবি, প্রথমে ভয়ভীতি দেখিয়ে এসব লোকজনদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওই ফিলিস্তিনিরা না সরায় গুলি ছোড়া হয়েছে। এসব ফিলিস্তিনিকে নিজেদের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও দখমুশ গোষ্ঠীর সঙ্গেও ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে হামাসের যোদ্ধারা। সংঘর্ষে এ পর্যন্ত দখমুশ গোষ্ঠীর 52 সদস্যকে হত্যা করেছে হামাস। অপরদিকে একই সময় হামাসের 12 যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে গাজায় প্রকাশ্যে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাস বলছে তারা নিরাপত্তা পুনর্বহাল এবং বিচারহীনতা দূর করছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি টেকসই করার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো চলছে আন্তর্জাতিক সম্মেলন। এর আগে মিশরে 20টি দেশের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে গাজা সংক্রান্ত এক চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশিকুর রহমান, এটিএন বাংলা।